ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এমন সময় এসেছে যখন একে অপরকে ভালোবাসেন এমন দুটি আত্মার মধ্যে বিশ্বাস কখনো আসেন। একই ঘটনা ঘটেছিল যখন শাহরুখ খান একজন মুসলিম একজন হিন্দু গৌরী খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের 3 সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রাহাম খান। তাহলে খান পরিবারের সন্তানেরা কোন ধর্ম অনুসরণ করে? গৌরী খান একবার কফি উইথ করণের একটি পর্বে তার বাড়ির ধর্মীয় গতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। তিনি এমনকি আলোচনা করেছিলেন যে কিভাবে তার বাচ্চারা প্রভাবিত হয় এবং বেড়ে ওঠে, কারণ তাদের বাবা মা দুটি খুব ভিন্ন ধর্ম এবং বিশ্বাসের অন্তর্গত। করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরী বলেন, একটা ভারসাম্য রয়েছে। আমি শাহরুখের ধর্মকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে আমি ধর্মান্তরিত হয়ে মুসলিম হব। আমি তা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকেই একজন ব্যক্তি এবং তারা তাদের ধর্ম অনুসরণ করে, কিন্তু স্পষ্টতই কোনো অসম্মান করা উচিত নয়। যেমন শাহরুখ আমার ধর্মকেও অসম্মান করবেন না, কিন্তু সন্তানরা কোন বিশ্বাস অনুসরণ করে? তার বড় ছেলে আরিয়ান খান তারকাশ্রী এবং বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, আরিয়ান শাহরুখের প্রতি এতটাই আগ্রহী যে সে তার ধর্ম অনুসরণ করবে। আমি মনে করি মানে সে সব সময় বলবে আমি একজন মুসলিম। গৌরী এমনকি আরিয়ানের সিদ্ধান্তে তার হিন্দু পরিবার কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল সে সম্পর্কেও আলোচনা করেছিলেন। যখন সে আমার মাকে বলে আমি একজন মুসলিম, তখন সে বলে তুমি কি বলতে চাও? তবুও সে বিরক্ত হয় না। সে আসলে এটা নিয়ে কাজ করছে, কিন্তু কথাটা সত্যি। করণ জোহর এবং গৌরী খান এমনকি আরিয়ান খানের রাতের প্রার্থনার রুটিন নিয়ে আলোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন আরিয়ানের রাতে এই ছোট্ট প্রার্থনা রয়েছে। তিনি বলেন দুটোই। প্রথমে সে বলে আমি মায়ের প্রার্থনা করব, তারপর আমি বাবার প্রার্থনা করব। এই আলোচনাটি 2005 সালে কফি উইথ করণ সিজন 1 এর একটি পর্বের অন্তর্গত, যখন গৌরী খান ঋত্বিক রোশনের তৎকালীন স্ত্রী সুজান খানের সঙ্গে চ্যাট শোতে উপস্থিত হয়েছিলেন। আরিয়ান খান এখন বড় হয়ে গেছে অনেকটাই এবং 2025 সালে নেটফ্লিক্সে এসে একটি ওয়েব সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে সে কিন্তু এখন প্রস্তুত।